এগুলো হলো ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে, ইসলামকে দ্বিধা বিভক্ত করছে। এরা ইসলাম করে না, এরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। এরা ইসলামের নাম ভাঙিয়ে ব্যবসা করার চেষ্টা করছে, এরা ইসলামের নাম ভাঙিয়ে এরা ক্ষমতায় যেতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের ৯৫% মানুষ আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মকে ভালোবাসি। আমরা কাউকে এই ধর্মকে বিরক্ত করতে দিব না, কাউকে এই ধর্মকে বিক্রি করতে দিব না। পরিষ্কার ভাষায় বলতে চাই, এরা হলো ইসলামের ধ্বংস করার চেষ্টা করছে। এই হাত পাকা বলে হাত পাকাকে ভোট না দিলে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হবে, কোরআনের বিরুদ্ধে করা হবে। এই হাসপাতাল নেতারা বলেন হাত পাকাকে এবং দাড়িওয়ালাকে বিরুদ্ধে যারা ভোট দিবে তারা কাফের। শুনুন কত কি কথা বলে, আর হাত পাকাকে আর দাড়িওয়ালাকে ভোট দিলেই বেহেশতে চলে যাবে। এসব ধর্ম নিয়ে যারা ব্যবসা করেন তাদেরকে এবার উচিত শিক্ষা দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নির্দেশ আমরা মানব, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। এর বাইরে যারা যত ইচ্ছাবাজি করুক না কেন, তারা হলো তাদের নিজের স্বার্থ কথা বলেন। এই স্বার্থপরদের, এই ইসলামিক বিরোধী যারা বক্তব্য দিচ্ছেন, তাদেরকে ইসলাম নিয়ে যারা ব্যবসা করছেন, ইসলামকে যারা দ্বিধা বিভক্ত করতে চায়, ইসলামী ঐক্যকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে আমরা এদেশ থেকে বিতাড়িত করবই করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন, ফিলিস্তিনি ভাইরা আজকে নির্যাতিত, আজকে মারা যাচ্ছেন, প্রতিদিন শত শত ফিলিস্তিনি ভাই মারা যাচ্ছেন। ভারতে আমাদের অনেক মুসলমান ভাইরা মারা যাচ্ছেন, চীনে আমাদের অনেক মুসলমান ভাইরা মারা যাচ্ছেন। আর এই যে ইসলামী যারা ব্যবসা করেন দুটি দল, তারা কিন্তু তাদের বিরুদ্ধে একটি কথাও বলে না। কারণ কি? কারণ তারা মনে পড়ে ইসলাম না। তো যদি মনে পড়ে ইসলাম হতেন তাহলে ফিলিস্তিনির পক্ষে কথা বলতেন, ভারতে মুসলমানদের পক্ষে কথা বলতেন, চীনে মুসলমানদের পক্ষে কথা বলতেন। প্রিয় সাথী বন্ধুরা,